প্রতিবাদের দিন কি খেতে নাই? চাল কুমড়ো। প্রতিবাদে কভু কুমড়া খেতে নাই। তৃতীয়াতে বেগুন খেলে হরি ভজন যায়। তৃতীয়াতে পটল খেলে শুক্র বৃদ্ধি পায়। চতুর্থীতে মূলা খেলে ধর্ম নষ্ট হয়। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায়। ষষ্ঠীতে তিতা খেলে পক্ষী হতে হয়। সপ্তমীতে তাল খেলে শরীর বিনাশ হয়। অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হতে হয়। নবমীতে লাউ খেলে গো মাংস হয়। দশমীতে কলমি শাকে গো হত্যা হয়। একাদশীতে সিম খেলে পাপ রয়ে যায়। দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে পুত্রের মরা মুখ দেখতে হয়। মুখ দেখতে হয় রে, মুখ দেখতে হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তানের মরা মুখ দেখতে হয়। যায়নি তাই আমাদের শাস্ত্র অনুসারে খাবার বিধান আছে। হ্যাঁ, কোন কোন তিথিতে কি কি খেতে নাই। প্রতিবাদে কুমড়া খেলে হাজার হাজার টাকা রোজগার করবেন, জীবনেও টাকা থাকবে না, অর্থহানি। দ্বিতীয়ায় বেগুন খেলে হরিভজন নষ্ট, গোবিন্দ ভজন হয় না তিত বেগুন খেলে। তৃতীয়ায় পটল খেলে শুক্রাণু বৃদ্ধি, মনের ভিতরে কামনা জাগলে আর গোবিন্দ ভজন হয় না। চতুর্থীতে মূলা খেলে ধর্ম নষ্ট, ছেলে চলে যাবে, মেয়ে চলে যাবে, আরেক ছেলের হাত ধরে ছেলে নিয়ে আসবে আরেকটা, ধর্মহানি। পঞ্চমীতে বেল খেলে হয় কলঙ্ক। পঞ্চমীতে বেল খেয়েছিলেন স্বয়ং গোবিন্দ, তাই তার কলঙ্ক হয়েছিল। দেখবেন ভাদ্র মাসে আছে কৃষ্ণ কলঙ্কি ব্রত, কৃষ্ণেরও কলঙ্ক মোচনের জন্য ব্রত পালন করতে হয়েছে। ষষ্ঠীতে খেতে নাই তিতা, ষষ্ঠীতে তিতা খেলে পরের জন্মে পাখি হয়। সপ্তমীতে খেতে নাই তাল, সপ্তমীতে তাল খেলে জীবনেও শরীর ভালো থাকে না। অষ্টমীতে খেতে নাই নারিকেল, নারিকেল খেলে মূর্খ হয়। জানা আছে নারিকেলের সৃষ্টি কি করে হলো? জানেন? কালকে বলবো নারিকেল কিভাবে হলো। এই নারিকেল হয়েছিল শিব ঠাকুরের মাথা দিয়ে, তার জন্য অষ্টমীতে নারকেল খেলে মূর্খ। বুদ্ধি তো মাথার মধ্যে থাকে, তাই অষ্টমীতে নারকেল খেলে বিদ্যা বুদ্ধি হয় না। নবমীতে লাউ খেলে গোমাংস হয়, গোমাংস খাওয়া হয়। দুঃখের বিষয় কি, বিভিন্ন মন্দিরে গেলে তারাও নবমীর দিন লাউ রান্না করছে। ভোগের রান্না করলে অন্তত পঞ্জিকা দেখে নিতে হয়। নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয়। দশমীর দিন খেতে নাই কলমি শাক, একাদশীর দিন সিম, দ্বাদশীর দিন পুঁই শাক। মায়েরা একটু ভালো করে শুনবেন। ত্রয়োদশীর দিন খেতে নাই বেগুন, ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরা মুখ দেখতে হয়। এ মহা মহা অপরাধ, তাই তিথি দেখে খাবার খেতে হয়। চতুর্দশীর দিন খেতে নাই মাসকলাই, অমাবস্যার দিন, অমাবস্যা পূর্ণিমার দিন খেতে নাই মাছ আর মাংস। মাছ মাংস কোনো সময়ই খেতে নাই, কিন্তু যারা খায় অন্তত অমাবস্যা পূর্ণিমা একাদশীর আগের দিন, পরের দিন, গুরুবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে খেলে আর রেহাই নাই। তাই দিন দেখে তিথি দেখে খাবার খাবেন। ঘরের ভিতরে 11টা জিনিস রাখতে হয়, তার মধ্যে একটা হলো পঞ্জিকা। ওই তিথি দেখে তারপরে খাবার গ্রহণ করতে হয়। তাই সব সময় গৃহের ভিতরে একটি শুদ্ধ ব্রত তালিকা রাখবেন, যেই তালিকার ভিতরে কোন তিথিতে কি খেতে নাই, কোন মাসে কি খেতে নাই, সমস্ত কিছু দেওয়া আছে। ব্রত করেন, পালন করেন না, পালনের মন্ত্র জানেন না, প্রত্যেকটা পৃষ্ঠায় পালনের মন্ত্র দেয়া আছে। একাদশী করেছেন, এই গেল একাদশী 2 দিন করেছেন কি গোস্বামী মতে শেষের দিন, তাই শেষের দিন করেছেন। কিন্তু আমাদের গোস্বামী মতে যারা ছিলেন তাদের কিন্তু এবার একাদশী শেষের দিন যায়, তাদের গেছে আগের দিন। অনেকে না জেনেই করে ফেলেছেন। তাই এই ব্রত তালিকা বৃন্দাবন থেকে প্রকাশিত হয় আমাদের গুরু পরম্পরায়। প্রত্যেকটা পৃষ্ঠায় এমনি করে সমস্ত শুদ্ধভাবে দেয়া আছে। দামোদর মাসে দীপদান করেন, রাধা দামোদর নেই। দামোদর মাসের তালিকায় রাধা দামোদরের চিত্রপট দেয়া আছে।
কারো যদি প্রয়োজন হয় ওদের কাছে পাওয়া যায়। আপনারা এই ব্রত তালিকা নিয়ে শুদ্ধভাবে ব্রত পালন করবেন এবং প্রত্যেকটা তিথিতে দেখে খাবার খাবেন। কোন তিথিতে চাল কুমড়ো খেতে নাই, কুমড়ো খেতে নাই? প্রতিবাদে, কারণ ওই প্রতিবাদেই সৃষ্টি হয়েছিল চাল কুমড়ো। জয় নিতাই।